গতকালকে সেনা প্রধানের যে বক্তৃতা ছিল তাতে একটি জিনিস স্পষ্ট হয়ে গেছে মোটামুটি, যে বাংলাদেশে ডিসেম্বরের মধ্যে একটা ইলেকশন আসবে, বা জানুয়ারি বা বড়জোর ফেব্রুয়ারি পর্যন্ত বা মার্চ পর্যন্ত, মানে ইলেকশন আসছে। ইলেকশন আসলে যেটা হয়, রাজনৈতিক যে সমস্ত দলগুলো থাকে এরা সবাই প্রস্তুতি নেয়। যারা পুরনো দল আছেন তারা তো আছেনই, নতুন কিছু দলও গঠিত হয়। কে পাশ করলো কে ফেল করলো সেটা তো পরের কথা। আমরা এবার দেখেছি এই জুলাই আন্দোলনের পর ছাত্র সংগঠন যারা আছে, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনরা একটি দল করছেন, যার বহিঃপ্রকাশ শুক্রবার দিন হবে, যার প্রধান বা আহ্বায়ক হোক বা প্রধানই হোক জনাব নাহিদ ইসলাম থাকছেন, যার পরিপ্রেক্ষিতে উনি অলরেডি মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন এবং অনেক সাধুবাদও পাচ্ছেন অনেকের কাছ থেকে, যে অনেকেই বলছেন যে উনি তো পদত্যাগ না করেও থাকতে পারতেন। কারণ এরকম ঘটনা আগে অনেক ঘটেছে যে ক্ষমতায় থেকেই লড়াই করেছে। এরা একটা বড় দল হবে, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছিলেন, যারা অগ্রণী ভূমিকায় ছিলেন, একটু বয়স্ক, যারা এই মুহূর্তে ছাত্র নেই, ছাত্রত্ব শেষ হয়ে গেছে, তারা এই দলটি করছেন। এর মধ্যে আমরা যতদূর শুনেছি নাহিদ ইসলাম সাহেব আছেন, সার্জিদ আলম সাহেব আছেন, মাহফুজ সাহেব আছেন, মানে মাহফুজ আলম আর কি, তারপর আসিফ মাহমুদ সজীব ভুইয়া আছেন। মানে এরা যারা খুব পরিচিত, যারা খুব সামনের সারিতে সেই যুদ্ধের সময় রণাঙ্গনে ছিলেন, যারা পুলিশের মার খেয়েছেন, ডিবির মার খেয়েছেন, এরা একটি দল করছেন। এটা মোটামুটি বহুদিন থেকে শোনা যাচ্ছিল, সেটার বহিঃপ্রকাশ শুক্রবারই পেয়ে যাচ্ছি আমরা। এর বাইরেও আরেকটি সমন্বয়করা দল করছেন, সেটা হলো গণতান্ত্রিক ছাত্র সংসদ, নামটা খুব সম্ভব। ওদের আজকে একটা মিটিং ছিল বধুর ক্যান্টিনে। সেখানে আমরা যেটা দেখেছি, দফায় দফায় মারামারি হয়েছে। কার সাথে কার মারামারি? এখানে কিন্তু কোনো বিএনপি জামাত এরা কেউ নেই, ওরাই মানে ছাত্ররাই, সমন্বয়করাই। এই সমন্বয়কদের মধ্যে দুটি দল হয়ে গেছে। একটি দল হলো ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্রিক, যারা ঢাকা ইউনিভার্সিটি থেকে সংগ্রাম করেছেন জুলাই বিপ্লবের সময়। আরেকটি দল হলেন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা। বন্ধুরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের বেশ ভূমিকা ছিল, যেটা সচরাচর দেখা যায় না। কারণ প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা পড়েন এরা একটু ধনাঢ্য ফ্যামিলি থেকে আসেন, এরা ঝুট ঝামেলায় যেতে চান না, কিন্তু এই বছর ছিলেন, এই আন্দোলনে ছিলেন। এবং আমরা যদি একটু অতীত ঘাঁটি, আমরা যদি ইতিহাস দেখি, তাহলে আমরা দেখতে পাবো যে কতজন ছাত্র মারা গেছেন বা উইন্ডেড হয়েছেন প্রচুরভাবে, এদের ম্যাক্সিমাম প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট। কাজেই ওদের অবদান অস্বীকার করার মতো কিচ্ছু নেই। ঢাকা ইউনিভার্সিটির কতজন আহত হয়েছেন, কতজন নিহত হয়েছেন আপনারা জানেন, কিন্তু এই টোটাল আন্দোলনের নেতৃত্ব ওনারা দিয়েছিলেন, পাশে ছিল এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেরা। তারা এখন পথ চাওয়াটা স্বাভাবিক, তারাও তো সমন্বয়ক ছিলেন, তারাও তো আন্দোলন করেছেন। এইটা নিয়ে এই যে সমন্বয়কদের মধ্যে পরপর দুই দফায় আজকে মারামারি হয়েছে। প্রথমবার বধুর ক্যান্টিনের সামনে, দ্বিতীয়বার ওরা যখন যারা কমিটি গঠন করেছেন তারা যখন মিছিল নিয়ে যাচ্ছিলেন, তখন দ্বিতীয় দফায় আক্রমণ হয়েছে এবং মোটামুটি যেটা শুনেছি 2-4 জন হসপিটালাইজড হয়েছেন। এই যে সমন্বয়কদের মধ্যে এই বাকবিতণ্ডা, যেটা ভাগাভাগি, দল ভাগাভাগি, ক্ষমতা ভাগাভাগি শুরু হয়ে গেছে, এটা কিন্তু কোনো ভালো লক্ষণ নয়। বাংলাদেশের একটি জনগোষ্ঠী খুব আশাবাদী ছিল যে সমস্ত ছেলেরা এই জুলাই বিপ্লবের সময় অগ্রণী ভূমিকা পালন করেছিল, তারা একটি ছাত্র সংগঠন থেকে একটি দল করবেন, অনেক ছাত্ররা তাদেরকে ভোট দিবেন এবং মনে হয় অনেক ছাত্রের অভিভাবকরা ভোট দিতেন, যারা আওয়ামী লীগ, বিএনপি বা জামাত কোনো পার্টি করেন না, সিম্প্যাথাইজড ভোট তারা পেতেন। কী রেজাল্ট হতো সেটা তো সময় বলে দিবে, কিন্তু একটা কিছু হতো। কিন্তু এই যে মারামারি, এই যে কাটাকাটি, এই যে ভাগাভাগি, এটা এখন থেকেই যেহেতু শুরু হয়ে গেল, তাদের ইমপ্রেশন কিন্তু পাবলিকের কাছে খারাপ হয়ে গেল। ইমপ্রেশন দেখেন কতভাবে খারাপ হয়েছে। আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেই। গতকালকে কুষ্টিয়ার কুমারখালীতে একটা গ্রামে সমন্বয়কের বাড়ি ভাঙচুর করা হয়েছে। সমন্বয়কের বাবাকে
মার দেওয়া হয়েছে। আমি একটু নিউজটা পড়ি, তাহলে আপনারা বুঝতে পারবেন অবস্থা কোন দিকে গিয়ে দাঁড়াচ্ছে। খবরটি ছাপিয়েছে দৈনিক সমকাল। এখানে খবরটিতে বলা হয়েছে কুষ্টিয়ায় সমন্বয়কের বাড়ি ভাঙচুর ও লুট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুষ্টিয়ার কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব আসাদুজ্জামান আলীর বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে জামায়াত ও বিএনপি নেতাকর্মীদের উপর। গতকাল মঙ্গলবার দুপুরে কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলঙ্গিপাড়ায় এই ঘটনা ঘটে। বিকেলে সংবাদ সম্মেলন করে হামলা ও লুটের অভিযোগ অস্বীকার করেছেন জামায়াত ও বিএনপি নেতারা। তারা আলী ও তার বাবা আব্দুস সামাদ পাখির বিরুদ্ধে কুমারখালীতে চাঁদাবাজি, পুলিশের ব্যবহার করে আসামি বাণিজ্যের অভিযোগ তুলেছে। মোবাইল ফোনের সমন্বয়ক আলী বলেন, বাবার সঙ্গে জামায়াত বিএনপির রাজনৈতিক বিরোধ আছে, সেই সূত্র ধরে তারা আমাদের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে। এ সময় তিনি পাল্টা সংবাদ সম্মেলন করার আহ্বান জানান। অন্যদিকে নিজেকে পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক দাবি করে আলীর বাবা পাখি বলেন, বিএনপি জামায়াতের কিছু নেতা ফ্যাসিবাদের দূষরদের বাঁচানোর জন্য চেষ্টা করছেন। প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তারা আমার বাড়িতে পুলিশের সামনে হামলা চালিয়েছে। অনেক লম্বা একটা নিউজ। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ঘটনা হলো যে সমন্বয়কদের বাড়িতে হামলা হচ্ছে। এটা কোনো ভালো লক্ষণ নয়। আচ্ছা, কেন হামলা হচ্ছে সেটা যদি আপনারা পড়েন বা আপনারা যদি খবর নেন, আমি সেই এলাকায় দু একজনের সাথে কথা বলেছি। ওনারা যে কমপ্লেনটা করেছেন সেটা মোটামুটি গ্রহণযোগ্য। কারণ এই যে সমন্বয়ক আলীর বাবা পাখি, ওনার বিরুদ্ধে কিন্তু মামলাও আছে 10-12টি এর আগেই। তো উনি হয়তো বা কিছু একটা করেছেন। এখন বিএনপি আর জামায়াত মিলে নাকি তার বাড়িতে আক্রমণ করেছে, যদিও বিএনপি এবং জামায়াত তারা কেউ এই দাবি স্বীকার করেননি, এটা অস্বীকার করেছেন। এখন প্রশ্নটা হলো অন্য জায়গায়। একটা দেশে একটা নতুন পরিবর্তন আসছে, নতুন দল আসছে, সমন্বয়করা দল করছেন। একদিকে দেখুন ঢাকায় মারামারি, অন্যদিকে বিভিন্ন শহরে বা বিভিন্ন জায়গায় এরকম আরও ছোটো ছোটো ঘটনা আছে, সমন্বয়কদের উপর হামলা হচ্ছে। কারণটা কি? নিশ্চয়ই এমন কোনো সমন্বয়কের উপর হামলা হচ্ছে না যে সমন্বয়ক নিজেকে কোনো খারাপ কাজে ইনভলভ করছেন না। বহু সমন্বয়ক আছেন যারা এখনও ভালো কাজ করে যাচ্ছেন, তাদের বিরুদ্ধে কোনো হামলা কিছুই হচ্ছে না। কিন্তু যারা এই সুযোগটা নিচ্ছেন তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, এবং এটা হবেই। কারণ এমন কি মধু আছে যে সমন্বয়ক হবার জন্য আপনাকে দলে ঢোকার জন্য মারামারি করতে হবে? নিশ্চয়ই কোনো মধু আছে, সেটা আমরাও জানি। আজকাল সমন্বয়করা বা সমন্বয়ক নামধারী যারা এই দলে আছেন, সমন্বয়কের দলে আছেন, বা যার নামের পিছনে সমন্বয়ক শব্দটা লেখা আছে, সে অনেক ফ্যাসিলিটিস পাচ্ছে, আমরা দেখেছি। এটা বন্ধ করতে হবে। আমি এই নতুন দলকে বলবো বা নাহিদ ইসলামকে বলবো, আপনারা দল গঠন করার আগেই যদি এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটতে থাকে এবং নামটা যদি সমন্বয়কের হয় বা সমন্বয়করা যদি এই সমস্ত জায়গায় ইনভলভ থাকেন, তাহলে আপনাদের দলের অবস্থা খুব একটা ভালো হবে না। এমনিতে আপনারা নতুন দল, আপনাদের কিন্তু কম্পিটিশন করতে হবে বিএনপির মতো বড় দলের সাথে, জামায়াতের মতো বড় দলের সাথে। এমনিতে দেখুন বিএনপির টুকটাক কিছু মানুষজন বা কিছু নষ্ট চরিত্রের যারা ওয়ার্কার আছে, তারা এদিক ওদিক চাঁদাবাজি করে অলরেডি বিএনপির নামে একটা বদনাম বাজারে ছড়িয়ে দিয়েছে। যদিও উচ্চ মহল থেকে বারবার বলা হচ্ছে এগুলো বন্ধ করো। কে কার কথা শুনে রে ভাই? কে কার কথা শুনে? আমাদের দেশের অবস্থাটা এরকম হয়েছে, যে জিতা ওই সিকান্দার, মানে যার হাতে শক্তি সেই ওখানকার রাজা। শোনে না। জামায়াতের সম্পর্কে এতটুকু বদলাম নেই, টুকটাক যা আছে জামায়াত ম্যানেজ করে যাবে মনে হয়। বিএনপিও হয়তো বা কন্ট্রোলে নিয়ে আসতে পারবে, কারণ তাদের দল সংগঠিত। তারা যদি 2-4 জনকে সাজা দেয়, অটোমেটিক চলে যাবে, সরে যাবে ওরা বিভিন্ন খারাপ লাইন থেকে। আপনাদের তো সংগঠিত দল নয়, আপনারা নতুন একটি দল। আপনাদের একটা ভালো ইমেজ নিয়ে আপনারা বাজারে এসছেন, ভালো একটা ইমেজ নিয়ে ভোটের মাঠে নামতে যাচ্ছেন। এই ইমেজটাকে যখন আপনাদের লোকজন নষ্ট করে দেয়, সমন্বয়ের নামধারী কেউ বা কাহারা, তারা যদি এই ধরনের অত্যাচার গ্রামে গঞ্জে বা শহরে বা উপশহরে করেন, তাহলে কিন্তু আলটিমেটলি আপনাদের ঘাড়ে এসে বর্তাবে
যে এই সমন্বয়করা এগুলো করছে। সমন্বয়কদের এমন কি প্রচেষ্টা, আমি এটাও বুঝলাম না যে আজকে নতুন দলটায় যারা গণতান্ত্রিক ছাত্র সংগঠনে ঢোকার জন্য এত আকাঙ্ক্ষা কেন? না ঢুকলে কি হবে? আপনারা দেশে এই আন্দোলনের সময় আত্মাহুতি দিয়েছেন, সংগ্রাম করেছেন, রাস্তায় নেমেছেন, বাড়িতে চলে যান, পড়াশোনায় মন দেন। সেটা না করে আপনারা চাচ্ছেন আমরাও থাকবে এই দলে। মানে গণ্ডগোলটা যেটা ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে আজ গতকালকে মধুর ক্যান্টিনে, সেটা শুধু ক্ষমতার জন্য। কারণ এই প্রাইমারি ইউনিভার্সিটির ছেলেরা বলছে, যদিও তাদের দাবি যৌক্তিক, যে আমরাও তো আন্দোলনে ছিলাম, তাহলে আমরা কেন থাকবো না দলে? এটাও তো সত্যি কথা। তাহলে আপনারা যারা যে কয়জন সামনে ছিলেন তারাই যে শুধু ফাইট করেছেন তা তো নয়। অনেকেই বলেন আপনারা যে ছাত্র আন্দোলন, এটা কিন্তু ছাত্র আন্দোলন ছিল না ভাই, এটা ছিল ছাত্র জনতার আন্দোলন। তাহলে কি আমরা ধরে নেব আগামীকাল সকালবেলায় আরেকটি দল হচ্ছে যার নাম জনতার সমন্বয়ক? জনতাও তো ছিল এর মধ্যে, রিক্সাওয়ালা, দিনমজুর, সাধারণ মানুষ, চাকরিজীবী, মা বোন, ঘরের ভাবিরা, ঘরের মারাও রাস্তায় নেমেছিল। তারা তো কোনো দলে যাচ্ছে না, তারা তো ঘরে ফিরে গেছে। এখন যে প্রশ্নটা উঠেছে এই মধুর ক্যান্টিনে এই দল গঠন নিয়ে, এখানে একটু বৈষম্য দেখানো হচ্ছে। কারণ শুধু ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরাই সমন্বয়ক ছিল বা ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টরাই আন্দোলন করেছে, এটা তো মিথ্যে কথা। প্রচুর প্রাইমারি ইউনিভার্সিটির ছাত্ররা আন্দোলন করেছে, মৃত্যুবরণ করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে। তাদেরকেও আপনারা দলে রাখেন, ওখান থেকেও বেছে বেছে রাখেন। আপনারা যদি এখনই, আমি এই দ্বিতীয় দলটার কথা বলছি, নতুন দলটা তো এখনও শুরু হয়নি, শুক্রবারে শুরু হবে, তখন দেখা যাবে তাদের কী অবস্থা হয়। এই নতুন দলটার কথা বলছি, আপনারা যেহেতু 2 নাম্বার দল করছেন, তাহলে সবার সাথে মিলেমিশেই করেন, মানুষ হাসাবেন না। আর আমাদের মাথায় একটা জিনিস ঢুকলো না, ছাত্রদের মধ্যে দল শুরু হওয়ার আগেই ভাঙ্গন। 2 দল অলরেডি চলে গেছে, মানে 2 দল অলরেডি হয়ে গেছে। একটা হলো নাহিদ ইসলামদের, আরেকটা হলো গণতান্ত্রিক ছাত্র সংসদ, যেটা গতকালকে হয়েছে। আরও যে 2-4টা হবে না তার তো কোনো গ্যারান্টি নেই। এত যদি দল হয়, এতগুলো যদি দল হয়, তাহলে কি আমরা আশা করতে পারি ছাত্রদের কোনো ভালো রেজাল্ট আগামী ইলেকশনে আসবে? মনে হয় না। সমন্বয়করা যদি অতীতকে পিছনে ফেলে সামনের দিকে এগোতে চান, তাহলে আপনাদের যারা সমন্বয়ক আছে বিভিন্ন ডিস্ট্রিক্টে, তাদেরকে কন্ট্রোল করেন, একটি দল করেন। নইলে কিন্তু আমরা সামনে হয়তোবা দেখতে পারবো সমন্বয়কদেরই 4টি দল হয়ে গেছে, 4টি দলই নিবন্ধিত হয়েছে, 4টি দলই ইলেকশনে গেছে। তখন খুব বেশি কিছু একটা আশা করা যাবে বলে মনে হচ্ছে। এই যে মারামারিটা হলো, এই মারামারিটা দেখে অনেকেই বলছেন এটা বানরের পিঠা ভাগাভাগির মতো হয়ে গেছে। কারণ সবাই এখন ক্ষমতায় থাকতে চায়, সবাই ক্ষমতায় আসতে চায়। কি এমন আছে? নিশ্চয়ই কিছু আছে যেটা আমরা সাধারণ মানুষ বুঝি, নইলে ওইখানে যাবার জন্য মারামারি ঝগড়াঝাটির তো কোনো প্রয়োজন ছিল না। আমরা দেখুন সাধারণ মানুষ কি ভেবেছিলাম, যে একটা আন্দোলন হয়েছে, এরপরে একটা সুন্দর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, বিএনপি আসবে, জামাত আসবে, আরও যে 14 দল, কমিউনিস্ট পার্টি আছে, গণতান্ত্রিক দল আছে, ইত্যাদি ইত্যাদি আসবে, প্লাস সমন্বয়কদের একটা দল আসবে। কিন্তু সমন্বয়কদের বা যারা এই আন্দোলন করেছেন, যারা এই আন্দোলনে জড়িত ছিলেন সরাসরি, তাদের একটা দল হয়তোবা গঠিত হয়ে আমাদের দেশের নতুন ইলেকশনে যোগ দেবে। কিন্তু এই দল গঠনের আগে যদি বানরের পিঠা ভাগাভাগির মতো হয়ে যায়, তাহলে কি আমরা ধরে নেব না যে এখনো অনেক কিছু দেখার বাকি আছে, অনেক কিছু চলছে, অনেক কিছু চলবে, যাকে হিন্দিতে বলে পিকচার আভি বাকি হ্যায়।